আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে গতকালকে হাসনাত আবদুল্লাহ আর সারজিস আলম মানে এনসিপির দুই অঞ্চলের অর্থাৎ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এরা দুজন দুদকে গিয়েছিল, দুর্নীতি দমন কমিশনে গিয়েছিলাম। সেখান থেকে তারা বের হওয়ার পরে সাংবাদিকরা প্রশ্ন করলো, আপনারা এখানে আসছিলেন কি উদ্দেশ্যে? তখন তারা বলল যে আমরা কিছু অভিযোগ দিতে আসছিলাম। তখন বলল কাদের বিরুদ্ধে? তখন বলল যে অতি গোপনীয়, এটা বলা যাবে না, গোপনীয় বললে তো তারা সচেতন হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তারপরে ওরা বলছে যে আমরা জমা দিয়েছি, দেখি কি পদক্ষেপ নেয়, আমরা অবজারভেশন করব, পরে আমরা দেখব যে ঘটনা কোন দিকে যাচ্ছে বা আমরা যে ধরনের আশা করছি বা যেটা বলেছি সেটার এক্সিকিউট হয়েছে কিনা, বাস্তবায়ন হয়েছে কিনা। কিন্তু আমার বিশ্লেষণ কি জানেন? আমার বিশ্লেষণ হলো কারা গেছে দুদকে, দুর্নীতি দমন কমিশনে কারা গিয়েছে, যে তারা যে অভিযোগ দিল। এই যে সারজিস আলম এই কিছুদিন আগে কি ঘটনা ঘটালো সেটা তো আপনারা দেখছেন, যে হেলিকপ্টারে করে সে পঞ্চগড়ে গেল, মানে তার অঞ্চলে করে হেলিকপ্টারে করে, তারপরে সে হেলিকপ্টার সেখানে যাওয়ার পরে 130খানা গাড়ি ব্যবহার করলো, প্রায় শত কোটি টাকা, মানে শত মানে কোটি মানে 50 লক্ষ টাকা মতো তার খরচ হয়েছে। এই টাকাটা কোথা থেকে আসছে? অথচ এই সারজিস আলমই কিছুদিন আগে বলল যে আমার কাছে 3,000 টাকাও নেই, আমরা লোকের কাছে ধার কর্জ করে চলছে। তাহলে এই 5 মাসে তার দাদাই বা তো হঠাৎ করে কোটিপতি হয়ে গেল কী করে, বা ওর বাপই এত কোটিপতি হইলো কিভাবে, বা ওর টাকাটা কোথায় আসলো, সোর্স অফ ইনকাম কি? সে তো কোনো প্রফেশনের সাথে যুক্ত নেই। আমার যতটুকু জানা দরকার, আমি জানি যে যতটুকু জানি যে সারজিস আলম কোনো প্রফেশন অর্থাৎ পেশার সাথে যুক্ত নেই। সারজিস আলম কোনো পেশার সাথে যুক্ত আছে এটা কোনো মিডিয়ায় আমরা দেখি নাই। তাহলে এই রাজকীয় জীবনে হেলিকপ্টারে চড়ে পঞ্চগড়ে যাওয়া, এই হেলিকপ্টারে গাড়িতে শোডাউন করা, এই টাকা কোথা থেকে আসলো? এই দামি দামি জামা কাপড় এগুলো কোথা থেকে আসছে? আমার যা মনে হয় এই সারজিস আলম এবং হাসনাত নিজেদের দুর্নীতিটাকে যাতে ডিসক্লোজ না করে, প্রকাশ না করে, সেজন্য হয়তো বা ওই যে সময় টিভিতে যে যেমন দেখেন না এক এক সময় এক এক রকম বলছিলাম, সেটাকে মনে হয় চাপা দেওয়ার জন্য, বা তাকে এগুলো প্রচার করবেন না, আমাদের বিরুদ্ধে কোনো তদন্ত করবেন না, যেহেতু সারা বাংলাদেশে সারজিস আলমের আপনার ওই যে ঘটনাটি সকলেই কিন্তু মিডিয়ায় তোলপাড় হয়ে গিয়েছিল। পাশাপাশি আপনারা জানেন যে ওয়ার্ড কাউন্সিলর নিয়োগের ক্ষেত্রে আপনার আসিফ মাহমুদের নামটা উঠে আসছিল। তারপর ওয়াসার চাকরি দেওয়ার ক্ষেত্রে কাদের কাদের নাম আসছে, তাবাসসুম টুম এগুলোর নাম আসছে। আপনারা জানেন যে আরও অনেক উপদেষ্টাদের নাম আসছে, বা বিভিন্ন সেক্টরে এই যে আসিফ মাহমুদের মোয়াজ্জেন যিনি আর কি পিএস, তার বিরুদ্ধে কত অভিযোগ আসলো। এনসিটিভির বই পুস্তক ছাপানোর ক্ষেত্রে কত দুর্নীতি, কত। এখন এরা কি লোকের দুর্নীতির কথা বলতে গেল, না নিজেদের দুর্নীতি যাতে যেভাবে প্রকাশ হচ্ছে, প্রচার হচ্ছে, এগুলো যেন তদন্ত না করা হয় সেটা বলতে গেলে আমার তো মনে হচ্ছে সেটাই করতে গিয়েছে, যে আমাদের দুর্নীতিগুলো কোনোভাবে আপনারা প্রচার করবেন না, প্রকাশ করবেন না, তাহলে কিন্তু আমরা আপনাদের অঘটন ঘটাই দেবো, এই ধরনের থ্রেট করতে গেল কিনা আমার কিন্তু সেরকমই মনে হচ্ছে। আরে ভাই, এক চোর আর এক চোরের কিতা কইতো? কারণ তাদের এই যে আপনার যেখানে টিউলিপ সিদ্দিকির নামে মামলা হলো, তো মামলার আপনারা যতটুকু জানেন ততটুকুই যদি আমি বলি, যে টিউলিপ সিদ্দিকিকে নাকি বাংলাদেশের কোন ব্যবসায়ী লন্ডনে একটা 10 কোটি টাকার না কত কোটি টাকার একটা বাড়ি গিফট করেছে, এরকম আর কি। এটা নিয়ে হলো যে কেন গিফট করবে তারা? তাহলে মনে হয় তারা পলিটিক্যাল সুযোগ সুবিধা নিয়ে গিফটটা করেছে, এটাই তো। এখন ঘটনা হলো এই যে হাসনাত আবদুল্লাহ তো নিজের মুখেই বলছে সে 1,80,00,000 টাকার গাড়িতে ঘোরে। তাহলে 1,80,00,000 টাকার গাড়িটা কে দিয়েছে? তাহলে দিলেই যেটা টিউলিপ সিদ্দিকি গাড়ি পাওয়াই যদি সেটা দুর্নীতির মামলা হয়, তাহলে এই হাসনাতকে 1,80,00,000 টাকার গাড়িটা দিল, সে কোন সোর্স থেকে দিল, কে দিল, তার সোর্স অফ ইনকাম কি, সে ট্যাক্স দেয় কিনা, সে প্রপারলি ইউজ করে কিনা। তারপরে দেখেন এনসিপির যে টাকাগুলো আসে, মানে জাতীয় নাগরিক পার্টির যে টাকাগুলো আসে, সেক্ষেত্রে তাদের প্রধান নাহিদ ইসলাম বলেছিল যে আমাদের যারা টাকা দেয় তাদের নামগুলো প্রকাশ করলে তারা
বিপদে পড়তে পারে বা তাদের সমস্যা হতে পারে। তাহলে এখন আপনারা অনেকে মনে করতেছেন হয়তো বা কারণ নামে রিপোর্ট বা কারণ নামে দুর্নীতিরে বলতে গেছে। আমার সেটা মনে হয় না। আমার মনে হয় যাতে করে হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, হান্নান মাসুদ, এই যত এনসিপির এরা যারা আছে, মানে এদের দুর্নীতির বিরুদ্ধে যাতে কেউ মানে তদন্ত না করে বা দুদকের ওরা তদন্ত না করে। কারণ এর আগে আপনারা জানেন যে ইফতেখারুজ্জামান টিআইবি এর প্রধান ইফতেখারুজ্জামান উনি বলেছিলেন যে এনসিপি অর্থাৎ সমন্বয়কদের অনেকেই দুদকে ফোন দিয়ে তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন না করা বা তাদের বিরুদ্ধে তদন্ত না করার বিষয়ে তাদের ফোন দিয়ে নিষেধ করে। সুতরাং আমার মনে হচ্ছে হাসনাত এবং সারজিস তাদের দলের নেতাকর্মীদের দুর্নীতি নিয়ে যাতে দুদক ঘাটাঘাটি না করে সেজন্য হয়তো বা থ্রেট দিতে গিয়েছিল। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।